তখন আস্তেটা যেহেতু দয়ের সঙ্গে যুক্ত হলো, তাই ওটা দন্তস্বয়ের উচ্চারণ হলো। দন্তস্বয়, পারফেক্ট দন্তস্বয়ের উচ্চারণ, দাঁতের যে ঠেকিয়ে যে উচ্চারণটা আমরা করি, সেটা আমরা তখনই পাবো যখন অন্য কোনো বর্ণের সঙ্গে সব নয়, অন্য কয়েকটি বর্ণের সঙ্গে যুক্ত হবে। যেমন ত থ, যেমন চ ছ, এগুলো ছ নয় চ, এগুলোর সঙ্গে ওটা যুক্ত হতে পারে। আর যদি শব্দের প্রথমে থাকে তাহলে প ভ প, এরকম ল, এগুলোর সঙ্গে যুক্ত হলে আমরা সয়ের উচ্চারণটা করছি। যেমন আমরা যখন বলছি যে সমুদ্র স্তনিত বৃদ্ধি, এই স্তনিত শব্দটা কিন্তু আমরা স উচ্চারণ করছি। শ্রাবণ মাস, এখানে বানানটা কাল উপসব, আমরা উচ্চারণে কিন্তু দন্তস্বর করছি। তারপরে একদিন আবার গেছি, তখন বৌদি এসছেন, দিদি এসছেন, আমি দেখলাম বাড়িতে আমার টকটকে চকচকে হয়ে গেছে। তাহলে দেখেছিলাম একটা পরিবারে একজন মহিলা না থাকলে পরিবারটার বিশৃঙ্খল হয়ে যায়, পরিবারটার যে সংহতি সেটা নষ্ট হয়। সেটাকে মাথায় রেখে আমরা যখন অ্যালটমেন্টাল ঘরে ফেরা করছি, হয়ে বললাম মা মারা গেছে, তারপরে 20 বছর ধরে এই বাড়িতে কোনো মহিলা ঢোকেনি, বাড়িটা একেবারে রিলেশনগুলো হয়ে বাড়িটা হয়ে করে। এবার 20 বছর বাদে এই ছেলেটি তার বউ নিয়ে ঢুকছে। যখন ঢুকছে, সে এই চেয়ারটা দেখছে, একটা আর্ম চেয়ার আছে, আর্ম চেয়ারটা সে হাত দিচ্ছে, হাত দিয়ে তার পুরনো স্মৃতি ফিরে আসছে। তখন সে একটা কথা বলে, এই চেয়ারটা আমার বাবা। কিভাবে বলতে পারে? দেখো বেরি বান, ছেলেরাও মেয়েরা দেখো কিভাবে বলতে পারে? বলুন, আপনি এসে বলুন না, এটা দেখুন, মানে এই চেয়ারটাকে অনেক পরে বলতে বলছে ভালো তো অনেকদিন পর দেখালো, কেমন আছে? কিন্তু কেমন আছে যে ভালো, মানে ভালোবাসার যে জায়গাটা, সেটা এরকমভাবে বলতে আসবে না, কখনই আসবে না। তাহলে এটাও মাথায় রাখতে হবে, এই আমাদের ব্যবহারিক জীবনে যেমন, আবার অভিনয়ের সময় কি করতে হচ্ছে, কথাগুলো কিন্তু স্পষ্ট বলতে হবে, মানে লোকে বুঝতে হবে।